24 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলন করেছে। ঘণ্টা তিনেকেরও বেশি সময়ের অনুশীলনে ব্যাটাররা সবথেকে বেশি ঘাম ঝরিয়েছেন, সবথেকে বেশি তারা কিন্তু ব্যাটিং করেছেন, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা। টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে বলতে হয় নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ তামিম, সৌম্য সরকার, আমরা দেখেছি তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং করতে। মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি, তার অভিজ্ঞতা বাংলাদেশ দল কাজে লাগাতে পারেনি। তবে রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়া যেতে পারে এমনটাই বলেছেন আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন যে রিয়াদ ফিট টু প্লে, অর্থাৎ যে ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি সেই ইনজুরি থেকে তিনি অনেকটাই সেরে উঠেছেন। আমরা আশা করতে পারি যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি আবারও একাদশে ফিরবেন। রিয়াদ যদি ফেরেন তাহলে প্রশ্ন তো থেকেই যায় যে তাহলে একজনকে বাদ পড়তে হবে, এবং সেই বাদ পড়াটা আসলে কে হবেন। আব্দুর রাজ্জাককে সেই প্রশ্নটাও করা হয়েছিল যে তাহলে একাদশ থেকে কে বাদ পড়ছেন এবং কার জায়গায় বা রিয়াদ ঢুকছেন, সেটা নিয়ে আসলে তিনি গণমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। পুরো ব্যাপারটাকেই তিনি সিক্রেট রেখেছেন, বিশেষ করে নির্বাচকদের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য তিনি পুরো ব্যাপারটা আসলে গণমাধ্যমকে বলতে চাননি কে বাদ পড়তে যাচ্ছেন। আরেকটা ইনজুরি কনসার্ন ছিল তাওহিদ হৃদয়ের, কারণ ভারতের বিপক্ষে ম্যাচে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরির শেষের দিকে তিনি তার ক্র্যাম্প হয়েছিল, অনেক কষ্ট নিয়ে অস্বস্তি নিয়ে তিনি ব্যাটিং করেছেন, এরপরে সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের রানটাও যখন 34 বা 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে 200+ স্কোর করার যে কৃতিত্ব তাওহিদ হৃদয় দেখিয়েছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। এবং একই সাথে কিন্তু তার সেই ইনজুরি কনসার্নটা ছিল, কারণ তিনি যেহেতু সেঞ্চুরি করেছেন এবং পরের ম্যাচে যদি তাকে না পাওয়া যায় সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ব্লো হতে পারত। কিন্তু নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন যে তাওহিদ হৃদয়কে আসলে পাওয়া যেতে পারে এবং সেটা কোনো সমস্যা নয়, তার ইনজুরি খুব বেশি সমস্যা নয়, তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেলবেন। এই হলো আসলে ব্যাটারদের অবস্থা। এবং আমরা দেখেছি যে মাঠটাতে বাংলাদেশ দল অনুশীলন করলো খুবই চমৎকার, খুবই সুন্দর একটা মাঠ, এক পাশে পাহাড়, অন্য পাশে পেঁজা মেঘ, এবং ওয়েদারটাও আসলে ইসলামাবাদের একেবারেই নাতিশীতোষ্ণ, খুব বেশি গরম নয়, খুব বেশি শীতও নয়, দারুণ একটা ওয়েদার, রোদও ছিল। সেই জায়গাটায় বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা বিশেষ করে তারা দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন। সেন্টার উইকেটে আমরা দেখেছি তানজিদ তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, তারা সকলেই ব্যাটিং অনুশীলন করেছেন। জাকির আলী অনিক তিনিও ব্যাটিং অনুশীলন করেছেন। এরপরে সকলেই চলে গিয়েছেন কিন্তু নেটে, ক্রিকেট গ্রাউন্ডের পাশেই যে নেট, সেই নেটটাতে তারা দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন। নেট বোলার, বাংলাদেশ দলের পেসার, স্পিনার সবাই কিন্তু বোলিং করেছেন, তারা ব্যাটিং করেছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে যখন আপনি খেলতে নামবেন, কারণ নিউজিল্যান্ড দলটা কিন্তু প্রথম ম্যাচেই 300+ স্কোর করে স্বাগতিক পাকিস্তানের মাটিতে হারিয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই পাকিস্তানি অবস্থান করছে, পাকিস্তানের বিপক্ষে আবার সিরিজও খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে। তো সেই জায়গাটায় নিউজিল্যান্ডকে হারানোটা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জের হতে পারে। সেই জায়গাটায় বাংলাদেশ দল সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছে এবং রাওয়ালপিন্ডি সবসময় বাংলাদেশের জন্য একটা সুখকর ভেন্যু, কারণ এই রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছিল। তো সেই জায়গাটায় রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে ক্রিকেটারদের ভালো ধারণা রয়েছে, ভালো চেনা জানা রয়েছে এবং সবসময় রাওয়ালপিন্ডি বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনে। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ দলের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে প্রস্তুতি, আর সেই প্রস্তুতিটাই বাংলাদেশ দল কিন্তু ঠিকঠাকভাবে নিয়েছে বলতেই হয় এবং তারা প্রস্তুত। আগের দিন আসলে তারা দুবাই থেকে পাকিস্তানে এসেছে, ইসলামাবাদে এসে পৌঁছেছে। ইসলামাবাদ থেকে আসলে তারা মূল মাঠ যদিও রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেনি, কারণ রাওয়ালপিন্ডি প্রায় 9.5 কিলোমিটার দূরে আসলে টিম হোটেল থেকে, যে কারণে কিন্তু তারা বেছে নিয়েছে ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের মাঠটাকে, যেটা প্রায় 2 কিলোমিটার দূরে, অর্থাৎ টিম হোটেল যে সারিনা হোটেল সেখান থেকে। তো সে জায়গাটা থেকে এসে বাংলাদেশ দল যখন 3.5 ঘন্টা অনুশীলন করেছে এবং প্রত্যেক বিভাগই আসলে তাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছে। সো সেই জায়গাটা থেকে বলতে হয় যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ দল চেষ্টা করবে অন্তত যে ভুলগুলো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে সেই ভুলগুলো যাতে আর না হয়, সেই ভুলগুলো কাটিয়ে উঠে নিজেদের সেরাটা দিয়ে যদি ম্যাচটা জেতা যায়, যদি সেমিফাইনালে খেলার আশাটাকে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টাটা বাংলাদেশ দল করার চেষ্টা করবে এবং করছে। ইসলামাবাদ ক্রিকেট ক্লাব থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।